পর্বত আরোহণের জগতে ইতিহাস গড়লেন বাংলাদেশি তরুণ ইকরামুল হক শাকিল। পদযাত্রার মাধ্যমে সমুদ্রপৃষ্ঠ থেকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে তিনি হয়েছেন এক অনন্য বিশ্ব রেকর্ডের অধিকারী। সি2 সামিট শিরোনামের অভিযানে পদযাত্রা করে কক্সবাজারের ইনানী সৈকত থেকে নেপালের এভারেস্টের চূড়া পর্যন্ত প্রায় ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দেন শাকিল। এই অভিযান তিনি শেষ করেছেন সবচেয়ে কম সময় এবং কম বয়সে, যা একটি বৈশ্বিক রেকর্ড। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। অস্ট্রেলীয় পর্বতারোহী টিম ম্যাকাটনি স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে শুরু করে প্রায় ১২০০ কিলোমিটার পথ হেঁটে ৯৬ দিনে এভারেস্ট জয় করেন ১৯৯০ সালে। সেই রেকর্ড পেছনে ফেলে ১৩০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ৯০ দিনে এভারেস্ট চূড়া জয় করেন শাকিল। এর মধ্য দিয়ে সবচেয়ে কম সময়ে সর্বকনিষ্ঠ অভিযাত্রী হিসেবে সি2 সামিট ধারায় রেকর্ড গড়লেন বাংলাদেশি যুবক। বাংলা মাউন্টেনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বিএমটিসির সমন্বয়ক সাদিয়া সুলতানা শম্পা ইকরামুল হাসান শাকিল ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য উল্লেখ করেছেন। তিনি জানান, শাকিল এভারেস্ট জয় করে ক্যাম্প ৪-এ ফিরে এসেছেন। সমুদ্র থেকে পদযাত্রা করে প্রায় ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে শিখর স্পর্শ করেছেন তিনি। তবে যোগাযোগ সমস্যা থাকায় ঠিক কোন সময়ে শীর্ষে পৌঁছেছেন বা সঙ্গে কতজন ছিলেন এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে শাকিল তার পদযাত্রা শুরু করেন। ৯০ দিনের মধ্যে সি2 সামিট জয় করার লক্ষ্যে বাংলাদেশ, ভারত এবং নেপালের প্রায় ১৩০০ কিলোমিটার দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিয়ে অবশেষে এভারেস্টের ২৯,০৩১ ফুট উচ্চতা জয় করেন এই স্বপ্নবাজ তরুণ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।